আচ্ছা দেখো, এখন তো আমরা জানি যে আমাদের দুইটা রেখার মধ্যবর্তী কোণ কি, tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, তাই না? তো এই ক্ষেত্রে যদি আমাদের কি হয়, ধরো হচ্ছে প্লাস হইলে আমরা কি পাবো, সূক্ষ্মকোণ। এখান থেকে যদি প্লাস ভ্যালুটা নিই আমরা, আর যদি মাইনাস ভ্যালুটা নিই তখন আমরা কি পাবো, স্থূলকোণ পাবো। এটা আরেকটা কেস ছিল আমাদের, সমকোণের একটা কেস ছিল, তাই না? মানে 90 ডিগ্রি কখন হবে, যদিও আমরা কিছু আলোচনা করছিলাম যে কখন 90 ডিগ্রি হয়, বাট ওইটা এখন আমরা দেখবো যে কীভাবে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে আমরা আসলে দুইটা রেখার মধ্যবর্তী কোণ আমরা তিনটা পাইতে পারি, স্থূলকোণ পাইতে পারি, সূক্ষ্মকোণ পাইতে পারি, এখন আরেকটা হচ্ছে সমকোণ। বুঝাইতে পারছি? এই তিনটা। তো স্থূলকোণ সূক্ষ্মকোণ কখন হয় আমরা দেখছি, বাট এখন আমরা বলবো যে কখন দুইটা রেখার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি বা সমকোণ হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি আমাদের দুইটা রেখার মধ্যবর্তী কোণ এখানে 90 ডিগ্রি হয়, মানে হচ্ছে তোমার থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা যদি বসাই এখানে, দেখো টেন 90 ডিগ্রি, তাই না? তো 10 90 ডিগ্রি হলে তোমার হচ্ছে এখানে আমরা পাচ্ছি প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, তাই না? 1090-র মান কত দেখো তো, 1/0 না? 1090-র মান 1/0 প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, ক্রস গুণন করো, ক্রস গুণন করলে পাবা 1 প্লাস m1 m2 ইকুয়াল টু 0 পাবা। এখান থেকে পাবা m1 প্লাস m2 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এই যে এইটা হচ্ছে আমার শর্ত, সরি আমি একটু ভুল লিখে ফেলছি, m1 m2 ইকুয়াল টু হচ্ছে -1। এইটা হচ্ছে আমার দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করার সূত্র, মানে শর্ত, দুইটা রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার শর্ত। দুইটা রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার শর্ত হচ্ছে এইটা, মানে ঢালদের গুণফল কি হবে, -1 হবে। তাহলে আমরা যদি দেখো এখানে আমি সব মুছে ফেলি, ঠিক আছে, দেখো আমাদের আমরা বলতে পারি এখান থেকে, তাহলে কি বলতে পারি দেখো, দুইটি রেখার মধ্যবর্তী কোণ বা দুইটি রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, বা দুইটি রেখা লম্ব হওয়ার শর্ত, দুইটি রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই দেখো m1 ইন্টু m2 ইকুয়াল টু হচ্ছে -1, অর্থাৎ রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল হচ্ছে, ঢালদ্বয়ের গুণফল হচ্ছে তুমি পাবা -1। এটা হচ্ছে আমার কনসেপ্ট, দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত। তাহলে আমাদের দুইটা সরল রেখার লম্ব হওয়ার শর্ত কি দাঁড়াইলো, ওই সরল রেখার ঢালদ্বয়ের গুণফল হচ্ছে -1 হবে। তাহলে দেখো আমাদের যদি ধরো এই যে একটা রেখা, এই যে একটা সরল রেখা, হ্যাঁ, এই একটা সরল রেখা, এটার ঢাল যদি তোমার হচ্ছে m1 হয়, হ্যাঁ, ধরো এটা ঢাল m1, বুঝাইতে পারছি? তাহলে এর উপর যে লম্ব সরল রেখাটা, এই যে লম্ব সরল রেখাটা, এর ঢাল কত হবে বলো দেখি তো, এর ঢাল কত হবে? এর ঢাল হবে হচ্ছে -1/m1, জাস্ট উল্টায় দিবা, একটা মাইনাস হবে। বুঝতে পারছো কি বলছি? মানে যে ঢাল থাকবে ওই ঢালকে উল্টায় দিবা, সামনে একটা মাইনাস দিবা। বুঝাইতে পারছি? অথবা যদি মনে না রাখতে পারো এইভাবে মনে রাখো, কোনো সমস্যা নাই যদি এটা না বুঝো। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে যদি আমাদের লম্ব রেখার ঢাল সংক্রান্ত কোনো প্রশ্ন আসে তাহলে হচ্ছে আমরা এইভাবে সলভ করব। বুঝছো? দুটা রেখা লম্ব হওয়ার শর্ত ক্লিয়ার হয়েছে? এই টপিক ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমি আশা করি এইখানে আর কারো কোথাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা দেখব, আমরা তো মানে কখন লম্ব হবে ওইটা দেখছি, কিন্তু লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করা লাগবে তা তো দেখি নাই। এখন আমরা ওইটা দেখব। ঠিক আছে, চলো আমরা দেখি। ধরো আমাদের হচ্ছে, একটু ভালোভাবে বুঝো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ, একটু ভালোভাবে বুঝো, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। দেখো, ধরো আমাদের একটা রেখা, দেখো ax প্লাস by প্লাস মাইনাস সি, দেখো আমি কিন্তু প্লাস মাইনাস সি দিছি, হ্যাঁ, প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0 এই রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে তোমার
আচ্ছা এইখানে লিখি, দেখো এই রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে bx মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। দেখো কি লিখছি, এটা আমি বুঝাচ্ছি কীভাবে আসছে, একটু ওয়েট করো। হ্যাঁ দেখো, ax প্লাস বিওয়াই প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0 রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে bx মাইনাস এ ওয়াই প্লাস কে। দেখো আমার এখানে প্লাস মাইনাস সি আছে, প্লাস সিও থাকতে পারে মাইনাস সিও থাকতে পারে, সেটা যেটাই থাকুক না কেন এইখানে হচ্ছে প্লাস কে হবে। কে একটা কনস্ট্যান্ট, একটা অন্য কোনো একটা ধ্রুবকের মান বসাবো আমরা, বুঝতে পারছো? এখন আসো, আমি দেখো এইখানে তোমার হচ্ছে যে দুইটাই প্লাস আছে, এখানে এমন হয়েছে কখনো কখনো এইটা মানে এক্স এর সহগটা মাইনাস থাকতে পারে, কখনো ওয়াই এর সহগও মাইনাস থাকতে পারে, তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আসলে জানো এটা একটু ঝামেলা হয়ে যায় মনে রাখাটা। আমি তোমাদের ট্রিক শিখাই দিব কেমনে মনে রাখবা, ঠিক আছে? চলো আমি এখানে লিখি। হ্যাঁ দেখো এখানে আসলে মানে জিনিসটা কি হয়েছে একটু আমরা বোঝার ট্রাই করি। দেখো আমাদের এইখানে যে এক্স এবং ওয়াই এর সহগ দুইটা জিনিস হয়েছে এখানে, ঠিক আছে? এক্স এবং ওয়াই এর সহগ, এক্স এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, হ্যাঁ এক্স এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ করতে হবে, আর হচ্ছে এক্স এবং ওয়াই এর ভিতরে মাইনাস হবে, এক্স এবং ওয়াই এর ভিতরে, হ্যাঁ এক্স এবং ওয়াই এর ভিতরে মাইনাস হবে। আচ্ছা কাহিনী হচ্ছে এইটা। হ্যাঁ আচ্ছা আমি দেখো, আমি যদি আচ্ছা এইখানে তোমার চলক কয়টা, দুইটা না, আমি যদি তোমার এইভাবে না বলতাম, দেখো যে এক্স এবং ওয়াই না বললে আমাদের সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করতে হবে। হ্যাঁ সহগ দ্বয় মানে একটু ছোট করে মনে রাখার জন্য আমি তোমাকে বলি, আমি এক্স আর ওয়াই তো আছে দুইটাই তো চলক, আর তো চলক নাই, তাহলে আমি সহজ করে বলে দিছি সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করতে হবে, ভিতরে মাইনাস হবে, ভিতরে মাইনাস হবে, কার ভিতরে? এক্স আর ওয়াই এর ভিতরে, ওইটুকু মনে রাখো না। জাস্ট হচ্ছে তোমার এই যে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ জাস্ট হচ্ছে, আচ্ছা এখানে সহগ দ্বয় লিখে নেই, হ্যাঁ সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করতে হবে, দাঁড়াও 1 মিনিট। এক্স ওয়াই এর সহগ দ্বয় মানে একটু ছোট করে মনে রাখো, খুদাই বেশি বড় মনে রাখার দরকার নেই। সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করতে হবে, আর ভিতরে মাইনাস হবে, এক্স এবং ওয়াই এর ভিতরে মাইনাস হবে। চলো আমরা দেখি এখন। এইটা তো ছিল এইটার জন্য, এইটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন, হ্যাঁ মানে একটাই, মানে হচ্ছে ধরো মেইন ফর্মুলার জন্য। এখন আমার যদি তোমার হচ্ছে সরল রেখাগুলো যেটা বলছি যে ধরো সাইনগুলো ভিন্ন থাকে, চিহ্নগুলো ভিন্ন থাকে, এক্স এর সহগের চিহ্ন মাইনাস ওয়াই এর সহগের চিহ্ন প্লাস, এরকম উল্টাপাল্টা থাকে, তখন কি হবে দেখো কি কি কেস হইতে পারে একটু ভালোভাবে বুঝো। হ্যাঁ আমার এখানে টোটাল 4টা কেস হইতে পারে, ঠিক আছে? ধরো হচ্ছে 1 নম্বরটা, এই দেখো এই একটা তো লিখছি, হ্যাঁ একটা তো লিখছি আমি, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, ঠিক আছে? 2 নম্বরটা ধরো এখন এ এক্স তোমার হচ্ছে ধরো মাইনাস এ এক্স প্লাস বিওয়াই প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0। আসলে প্লাস মাইনাস সি নিয়ে আমার কোনো ঝামেলা নাই, ওখানে যে খুশি সে থাকুক। এখন আসো এইটার লম্বা একটা সমীকরণ কি হবে, সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করো, সহগ দ্বয় ইন্টারচেঞ্জ, তাহলে এক্স এর সহগ ওয়াই রে দাও, ওয়াই এর সহগ এক্স রে দাও। দেখো সহগ দ্বয় যদি ইন্টারচেঞ্জ করো, এটার লম্বা রেখার সমীকরণ হচ্ছে ওয়াই এর সহগ কত, বি না, দাও এক্স রে দাও বি এক্স, এক্স এর সহগ কত দেখো তো, মাইনাস এ না, এটা ওয়াই রে দাও, তাহলে মাইনাস এ ওয়াই আর প্লাস কে ইকুয়াল টু 0। ভিতরে কি পরে 2 নম্বর ভিতরে, আচ্ছা এটা পরে দিই। দেখো সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করো, সহগ দ্বয় ইন্টারচেঞ্জ, তুমি হচ্ছে ওয়াই এর সহগ এক্স রে দিছো, এই যে বি দিছো এখানে, আর এক্স এর সহগ যেটা মাইনাস এটা ওয়াই রে দিছো, পরে কি বলছি ভিতরে হবে কি মাইনাস, তো ভিতরে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে না? হ্যাঁ বলো দেখি, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস প্লাস, আর এখানে প্লাস কে ইকুয়াল টু 0। দেখো শুরুতে হয়েছে তোমার এইভাবে ভেঙে ভেঙে, যদি তুমি একদম বিগিনার হও, এর আগে পড়ো নাই, শুরুতে এইভাবে ভেঙে ভেঙে মানে ট্রাই করবা শিক্ষার জন্য, বাট পরে যখন এক্সপার্ট হয়ে যাবা তখন চোখ দিয়ে দেখবা, দেখলেই বুঝতে পারবা যে আসলে কি প্লাস হবে না মাইনাস হবে, কেমন হবে। বুঝাইতে পারছি কথা? ঠিক আছে, আশা করি সুন্দরভাবে ভালোভাবে বুঝছো। পরের কেসগুলোতে দেখি, দেখো এরপরে আসো হচ্ছে যদি তোমার এরকম থাকে মাইনাস এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0, তাহলে এক্স এর সহগ ওয়াই রে দাও, ওয়াই এর সহগ এক্স রে দাও, ভিতরে মাইনাস দাও। দেখো তো এখানে ওয়াই এর সহগ কত, মাইনাস বি, তাহলে মাইনাস বি এক্স, আর এক্স এর সহগ কত, মাইনাস এ না, তাহলে এখানে দাও মাইনাস এ ওয়াই, আর ভিতরে কি মাইনাস, তো ভিতরের মাইনাস দিলাম মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে না, তাহলে এইটা হয়ে গেল প্লাস,
আর পরে প্লাস কে ইকুয়াল টু 0। এটা একটা কেস, দেখো বুঝাইতে পারছি কিনা। আরেকটা আসো 3 নম্বরটা। এইটা ভালোভাবে বুঝবা, এটা ভালোভাবে না বুঝলে লম্ব রেখার সমীকরণই তুমি লিখতে পারবা না, বুঝছো? যদি এখানে যদি মাইনাস মানে সহগগুলো যদি এইখানে তো দুইটাতেই প্লাস, এক্স এর সহগ প্লাস ওয়াই এর সহগ প্লাস, পরে যদি তোমার মনে করো যে এক্স এবং ওয়াই এর সহগ যদি একটা মাইনাস থাকে, পরে তুমি সমীকরণই মিলাইতে পারবা না। তো এইটা ভালোভাবে বুঝো, দুইটা কেস বুঝাইছি, আর একটা লাস্ট ওয়ান। দেখো আমার যদি এরকম থাকে এ এক্স মাইনাস বি ওয়াই, এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে আমার কি বলছি, ওয়াইয়ের সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে ওয়াইয়ের সহগ এক্স রে দাও, এক্স এর সহগ ওয়াই রে দাও, তা ওয়াইয়ের সহগ হচ্ছে মাইনাস বি, এটা এক্স রে দাও মাইনাস বি এক্স। আর এক্স এর সহগ হচ্ছে কি, এক্স এর সহগ কি এ, এটা ওয়াই রে দাও। এই যে সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করছি, ভিতরে কি, ভিতরে মাইনাস, বুঝাইতে পারছি? তো ভিতরে মাইনাস, এই যে মাইনাস দিয়ে দাও এখন, পরে লাস্টে থাকে প্লাস কে ইকুয়াল টু 0। দেখো এই ক্ষেত্রে কিন্তু দুইটাই মাইনাস আসছে, তাই না? এইখানে আচ্ছা, এটা অঙ্ক করার সময় বলবো, এখন আপাতত আর না বলি। এটা কি বুঝছো? দেখো আমি যদি এই একটা কেস অ্যান্ড এই বাকি তিনটা, টোটাল 4টা কেস, চারভাবে হইতে পারে। সামারি করলে কি দাঁড়াবে, সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করবা, ভিতরে মাইনাস হবে। সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করবা, দেখো এই যে সহগ দ্বয় ইন্টারচেঞ্জ, এই সরি দেখো এই যে বি চলে গেছে এক্স এর সাথে, এক্স এর সহগ চলে গেছে ওয়াই এর সাথে, এইখানে ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস বি চলে গেছে এই এক্স এর সাথে, এক্স এর সহগ মাইনাস এখানে চলে গেছে, এখানে পরে প্লাস হয়ে যায় ভিতরে মাইনাস হওয়ার কারণে, ঠিক আছে? এইভাবে আর কি। আবার বলি, সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করবা, ভিতরে মাইনাস হবে। যারা বুঝো নাই, এখনো বুঝো নাই, ঠিক আছে, তোমরা হচ্ছে আবার পিছনে গিয়ে ভালোভাবে এই জিনিসটা বুঝে তারপরে সামনে যাবা, এটা না বুঝে সামনে যাও না, বুঝছো? যতক্ষণ পর্যন্ত বুঝবো না ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, এটা না দেখে না বুঝে সামনে যাও না, তাইলে হচ্ছে তুমি সমীকরণই তৈরি করতে পারবা না। বোঝা গেল কথা? আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝছো, ঠিক আছে? এখন আসো, এই যে আমি যে পাইলাম এ বি এগুলো তো দেওয়া থাকবে, সি এগুলো তো দেওয়া থাকবে, কেটা আমি কই থেকে বের করব? এই যেখানে যে কে আছে না লম্ব রেখার সমীকরণে, এই যে কে, এই কে এর মানটা বের করার জন্য একটা শর্ত থাকবে, ঠিক আছে? কে এর মান বের করার জন্য একটা শর্ত লাগবে, কে এর মান বের করার জন্য, কে এর মান বের করার জন্য হচ্ছে তোমার শর্ত থাকবে। এখন মানে এখানে তোমার ম্যাক্সিমাম কেসে যে শর্তটা হচ্ছে, বলবে রেখাটা একটা বিন্দুগামী, মানে রেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী। এই ম্যাক্সিমাম কেসে এই কে এর মানটা বের করার জন্য বলবে, ম্যাক্সিমাম কেসে, সবসময় এমন না, ম্যাক্সিমাম কেসে কে এর মান বের করার জন্য শর্ত হচ্ছে তোমার রেখাটি, ধরো একটা বিন্দু তো আমি জানি না কত, এক এক সময় এক এক বিন্দু দেওয়া থাকবে, আমি x1 y1 বললাম, রেখাটি x1 y1 বিন্দুগামী। তাহলে রেখাটা যদি x1 y1 বিন্দুগামী হয়, হ্যাঁ, রেখাটা যদি x1 y1 বিন্দুগামী হয়, পরে আমি যে এই তোমার হচ্ছে তোমার এই x আর y এর জায়গায় যদি আমি বিন্দু বসাই, সরি, এই x আর y এর জায়গায় যদি বিন্দু বসাই দেন, x1 এখানে y1 বসাই দেই, তাই পুরোটা কি একটা ধ্রুবক হয়ে যাবে না? এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, সব ধ্রুবক, x1 y1 তো এগুলো তো ধ্রুবক মান, পুরোটা ধ্রুবক হয়ে যাবে, কে এর মান পাবা, পরে কে এর মান এখানে বসাই দিবা, টোটাল কমপ্লিট রেখা পাওয়া যাবে। দেখো আমি এত কিছু যে বুঝাইলাম, এই যে এত কিছু বুঝাইলাম, এগুলো সব কিছু ক্লিয়ার হয়েছে, কিন্তু সব কিছু ঠিকঠাক বুঝতে পারছো কি না বলো আমাকে? বুঝাইতে পারছি? সব কিছু ক্লিয়ার হয়েছে তো নাকি? ঠিক আছে, ক্লিয়ার না করে এখান থেকে যাও না, বুঝে তারপরে সামনে আগাবা। তাইলে যদি তোমরা সব কিছু ঠিকঠাক বুঝে থাকো, এখন আমরা যে টপিকটা পড়লাম, যে কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এটার উপর হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব, ঠিক আছে? চলো আমরা দেখি, আমরা এমসিকিউ সলভ করি। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এখান থেকে তোমার ওই যে আমরা লম্বরেখার ঢাল এবং হচ্ছে লম্বরেখার সমীকরণ দুইটা জিনিস সলভ করব। লম্বরেখার ঢাল, যেটা ঢালের শর্ত হচ্ছে এইটা, আর লম্বরেখার সমীকরণ হচ্ছে কি তোমার হচ্ছে এইটা। ওকে, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ তোমরা কোয়েশন, দেখো কি বলছে, একটু ভালোভাবে দেখো, মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করো, পারবা ইনশাআল্লাহ। দেখো আমাকে একটা ত্রিভুজের মতো করে বানায় একটা খণ্ডিত অংশ বিশিষ্ট একটা রেখা দিছে, এখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে তার এইটা, আর এইখানে সি দিছে, আর এইটা ডি, এটা লম্ব। বলছে এ বি রেখার সমীকরণ, বুঝো ভালোভাবে, এ বি রেখার সমীকরণ 6x - 4y + 24 = 0। এই এ বি রেখার সমীকরণ হচ্ছে এইটা, হ্যাঁ। তো এ বি রেখার সমীকরণ এইটা হলে সিডি রেখার ঢাল বলছে, সিডি রেখার ঢাল, এই সিডি রেখার ঢাল বুঝো ভালোভাবে, সিডি রেখার ঢাল আমরা কিভাবে বের করব?
আচ্ছা ধরো এ বি রেখা তো এইখানে শেষ হয়ে গেছে না, এ বি রেখা যেটা এসি রেখা কি সেম না? তো এটা কি তোমার এসি রেখার সমীকরণও হবে না? হ্যাঁ এসি রেখার সমীকরণও হবে না। আর তোমাকে সিডি রেখার ঢাল জিজ্ঞেস করছে, তো সিডি আর এসি কি লম্ব না? এসি আর সিডি এই দুইটা কি লম্ব না? দেখো তো এসি সিডি লম্ব না। এইটা যেটা ঢাল হবে, এই ঢালটা আমি যদি হচ্ছে তোমার ওই যে উল্টায় দিই, হ্যাঁ উল্টায় একটা সামনে মাইনাস দিই, ওই যে তো আমার সিডি রেখার ঢাল হবে। এটা এই শর্ত দিয়া তাহলে এসি রেখার ঢাল বের করো। এসি রেখার ঢাল মাইনাস এ বাই বি, তাহলে 6/4। এটা ছোট করলে পাবো হচ্ছে তুমি 3/2 পাবা। এটা হচ্ছে এই তোমার ওই কি বলে এসি রেখার ঢাল। তাই লম্ব রেখার ঢাল ধরো কোনো একটা রেখার ঢাল এম, এম হলে কোনো রেখার ঢাল এম হলে তার লম্ব রেখার ঢাল হচ্ছে ধরো হচ্ছে -1/m। বুঝতে পারছো কি বলছি? যদি কোনো একটা রেখার ঢাল এম হয় তা তার লম্ব রেখার ঢাল -1/m, অথবা এখানে দেখো এই যে এমন ইকুয়াল টু হচ্ছে -1/m2। তো এটার ঢাল তুমি পাইছো 3/2। তাহলে এখানে 3/2 মাইনাস দিয়া 3/2 বসায় দাও, উল্টায় দাও জাস্ট, -2/3 হবে। এটা তার ঢাল -2/3। ছোট আনসার। দেখো বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি, এই শর্ত দিয়ে করছি। তোমরা যদি এইভাবে বুঝো তাহলে ভালো, অথবা যে উল্টায় আমি যেটা বলছি যে উল্টায় দিবা সামনে মাইনাস দিবা, উল্টায় সামনে মাইনাস দিবা, তাইলেও ভালো, তাইলেও হবে, সমস্যা নেই, তোমরা যেভাবে বুঝতে পারো। ঠিক আছে, ওকে। তারপরটা দেখো, তারপরে কি বলছে। বলছে ওকে √3, দেখো √3(1), হ্যাঁ এই √3(1) থেকে √3x - y + 1 = 0 এই রেখার উপর একটা লম্ব আঁকছে। তাহলে এটা ধরো √3(1), আর এই রেখাটা নিচে লিখি। এই √3(1) থেকে এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব টানছে √3x - y + 1 = 0। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? এখন একটু বুঝে ভালো হবে, এই √3(1) থেকে এই রেখার উপর লম্ব টানছে। পরে বলছে এই যে লম্বটা, হ্যাঁ এই লম্বটা এটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কার সাথে বলছে? x অক্ষের সাথে। তাহলে x অক্ষের সাথে কোণ মনে আছে? x অক্ষের সাথে কোণ মানে কি? x অক্ষের সাথে কোণ মানে কি ঢাল না? x অক্ষের ধনাত্মক দিকের সাথে x অক্ষের সাথে কত কোণ? আচ্ছা x অক্ষের সাথে কোণ বলতে আসলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটাই বোঝাইতেছে। ওইটা কি ঢাল ছিল না? তাহলে আমার এখানে আসলে কাজটা কি করতে হবে? এই √3(1) থেকে যে এই যে রেখাটা, মানে এই যে লম্ব রেখাটা, হ্যাঁ যে √3(1) থেকে যে এই রেখার উপর লম্বটা টানছে, মানে এই লম্ব রেখাটা সমীকরণ আগে বের করতে হবে। এই লম্ব রেখার সমীকরণ বের করে ওই রেখাটার ঢাল কত এটা আমরা বের করে ফেলবো, তাইলে হয়ে যাবে। তাহলে দেখো এই রেখার ঢাল সমীকরণ আমরা বের করব, এটার উপর লম্ব, তাহলে সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করো। y এর সহগ -1, এটা x এর সাথে দাও, x এর সহগ হচ্ছে √3 y এর সাথে দাও, ভিতরে মাইনাস মাইনাস প্লাস k = 0। এটা আনসার। এখন খালি কে এর মানটা বের করবা। এখন কে এর মানটা বের করবা, দেখো তো এই লম্ব রেখাটা কত বিন্দুতে গেছে? √3(1) বিন্দুতে গেছে না? তো তুমি বসায় দাও এখানে, x এর জায়গায় হচ্ছে √3 মাইনাস এখানে হচ্ছে √3, এই ওয়াই এর জায়গায় সরি ঠিকঠাক লিখছি, হ্যাঁ ওয়াই এর জায়গায় √3 বসায় দাও, একটু ভুল লিখে ফেলছি। x কত √3 না? x √3 না, তাহলে x এর √3 বসাও, তাহলে -√3 মাইনাস ওয়াই কত 1 না, ওয়াই এর জায়গায় 1 বসাও, √3 এই যে 1 প্লাস k = 0। দেখো তো -√3 তাহলে কত? -2√3 না, তাহলে এখানে -2√3 প্লাস k = 0। তো এইখান থেকে হচ্ছে এখান থেকে আমরা পাবো k = হচ্ছে তোমার 2√3। দেখো k = কত পাবো? 2√3 পাবো না? তো k = 2√3 পাইলে -x - √3y + 2√3 = 0। আমি তোমাকে বেসিকটা বোঝানোর সময় যে কথাটা বলছিলাম, এইখানে মাইনাস মাইনাস আছে, তো আমরা নর্মালি কি করি, x এর সাথে মাইনাস থাকলে ওই মাইনাসটা কমন নিয়ে হচ্ছে প্লাস বানিয়ে ফেলি না? এইটা তুমি বানাইতে যাও না, এইখানে বানাও না, সরল রেখাটা কমপ্লিট করার পরে পরে কমন নিয়ে বানাবা। বুঝাইতে পারছি? এখন দেখো তো সরল রেখাটা কমপ্লিট করছি না, লম্ব রেখাটা কমপ্লিট করছি না, এখন কমন নিয়ে বানাও। x + √3y + 2, এটা -√3 হয়ে যাবে, সরি -2√3 = 0। এখন বলো তো এটার ঢাল কত? এখন বলতে এই লম্ব, এটাই তো লম্ব রেখার সমীকরণ, তাই না? এই লম্ব রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? x অক্ষের সাথে ঢাল বের করবো আমরা। এটা ঢাল কত দেখো তো, এটা ঢাল কত বলো? -a/b, মানে -x এর সহগ বাই y এর সহগ -1/√3। ঠিক আছে কিনা দেখো, দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো কিনা? -1/√3 না? তাহলে ঢাল m = হচ্ছে তোমার 10 - 1/√3। এটা আসলে তোমার আসবে হচ্ছে তোমার -30 ডিগ্রি। দেখো বুঝতে পারছো কিনা? এখন কথা হচ্ছে তোমার অপশনে যে 4টা অপশন আছে 30, 60, 120, 150, একটাও তো তোমার মিলে না।
না মিললে নাই, আমরা এখন বের করব। দেখো কেমনে বের করতে পারি আমরা, দেখো আসো দেখি আমরা। তাইলে হচ্ছে আমরা, তাহলে মাইনাস মানে কি এইদিকে 30 না, দেখো তো এইদিকে 30 না, আবার কোনটা হচ্ছে, তাহলে আমার আসলে এই কোনটা বলে নাই, আমাকে বলছে এই, এটারও তো আমি এক্সটেন্ড করতে পারবো, বর্ধিত করতে পারবো এদিকে, আমার আসলে এই দিকেরটা বের করতে বলছে। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা, এইটা যদি 30 হয় তার বিপরীত কোণের হিসাবে এটা কি 30 হবে না, দেখো তো 30 হবে না, এটা 30 হইলে এইটুকু কত, 180 থেকে 30 বাদ দিলে 150 থাকে না, তাহলে এই রেখাটা একশকের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করলো, 150। অপশন হচ্ছে ঘ, 4 নম্বরটা। দেখো বুঝাইতে পারছি কিনা, একটু বড় একটা এমসিকিউ ছিল, বুঝছো, একটু বড় এমসিকিউ ছিল না। বাট তোমরা যখন নিজেরা করো, আমি তো বুঝাইতেছি, আমার বুঝাইলে টাইম লাগবে, কারণ আমি বুঝাইতেছি তোমাদের, বুঝাইলে কি টাইম লাগে না একটু বেশি, বাট তোমরা যখন শিখে ফেলবা, নিজে নিজে করবা, তখন অত টাইম লাগবে না, বুঝছো। আর একটা জিনিস কি জানো, ধরো একটা এমসিকিউ তুমি করছো, তোমার হচ্ছে 1 মিনিটের বেশি লেগে গেছে, প্যারা নিও না, যদি বড় এমসিকিউ থাকে লাগতে পারে, কিছু করার নেই। আর কিছু দেখবা যে জানো 1 সেকেন্ডে তুমি করে ফেলতে পারতেছো, বড় জোর 5 সেকেন্ড চোখে দেখেই করতে পারতেছো, পরে ওই দুইটা যখন ব্যালেন্স করবা দেখবা যে হচ্ছে টাইম কমই হচ্ছে, তোমার বেশি এত বেশি খরচ হচ্ছে না। বাট প্র্যাকটিসটা করতে হবে ঠিকঠাক মতো, বুঝছো আমার কথা, বুঝছো ভালোভাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা পরের এমসিকিউতে চলে যাই। দেখো পরেরটা যদি দেখি আমরা, দেখো পরেরটা কি বলছে, পরের কোশ্চেনটা পড়ো, দেখো কি বলছে। বলছে 2/3 ঢাল বিশিষ্ট সরল রেখার উপর লম্ব এবং -10 বিন্দুগামী, কয় বিন্দুগামী সরল রেখা, এক বিন্দুগামী সরল রেখা না, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি দেখো তো, তাহলে হচ্ছে y - y1 না, y1 কত 0, m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তো +1 হয়ে যাবে, এটাই তো আনসার। নাই কে নাই এখানে, মিসিং কে, এম এর মান বের করবা বলছে। 2/3 ঢাল বিশিষ্ট সরল রেখার উপর লম্ব, তাহলে আমার এই যে এই রেখাটা, একটা রেখা আছে যার ঢাল 2/3, ওইটার উপর লম্ব, মানে এই 2/3 ঢাল বিশিষ্ট সরল রেখার উপর লম্ব এই রেখাটা, তাহলে এই রেখার ঢাল কত হবে, উল্টায় দিব, সামনে মাইনাস দিব, -3/2, এই রেখার ঢাল হচ্ছে এটা, বুঝতে পারছো। দুইটা গুণ করো, ক্রস গুণ করো, সরি দুইটা গুণ করো, দেখো গুণফল -1 হয়, দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত ওইটা। তো সহজভাবে মনে রাখবো, তোমার যে ঢাল যেটা থাকবে তার লম্ব রেখার ঢাল হচ্ছে উল্টায় দিবা, সামনে মাইনাস দিবা, ক্লিয়ার। তাহলে এইটার ঢাল এখানে বসায় দাও, y = -3/2 x + 1, আর গুণন করো বা ক্রস গুণন করো, 2y = -3x - 3, সব এক পাশে নিয়ে যাও, সব এক পাশে নিয়ে গেলে 3x + 2y + 3 = 0। দেখো তো এটা কোথায় আছে, 3x + 2y + 3 = 0, এটা খ নম্বরে আছে, খ। এটা হচ্ছে আমার এই কোয়েশনের সলিউশন, আনসার। বুঝাইতে পারছি, দেখো বুঝাইতে পারছি কিনা। আচ্ছা পরের কোয়েশনটা দেখো, পরে যেটা বলছে দেখো, 3x - 4y + 8 = 0 বলছে। এই রেখাটার একটা সরল রেখা 1 2 বিন্দুগামী, রেখাটার উপর লম্ব, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করি চলো। তাহলে 4 সহগদ্বয় ইন্টারচেঞ্জ, 4x সরি -4x, সহগদ্বয় ইন্টারচেঞ্জ, ভিতরে -3y + k, এটাই তো আনসার, তাই না, এটা না, বুঝতে পারছো এটা না। এখন কথা হচ্ছে জানো, কে এর মান বের করতে হবে, কে এর মানটা কেমনে বের করা লাগে, আমরা আগেও বলছি, কে এর মান হচ্ছে তোমার একটা শর্ত থাকবে, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে তোমার শর্তটা থাকবে এই রেখাটা একটা বিন্দুগামী, এই রেখাটা এখানে কত বিন্দুগামী দেখো তো, 1 2 বিন্দুগামী না, তাহলে এই রেখাটা 1 2 বিন্দুগামী হলো, 1 আর 2 বসায় দাও এখানে, -4 × 1 -3 × 2 + k = 0, তাহলে -4 আর -6 -10, ওই পাশে গেলে কে এর মান 10, কে এর মান 10 এখানে বসাইলে পাবো -4x - 3y + 10 = 0। এখন মাইনাসটা কমন নাও, 4x + 3y - 10 = 0, দেখো এটা কোথায় আছে, 4x + 3y - 10 = 0, তাহলে ক নম্বরটা দেখো, ওই পাশে তারা ডান পাশে নিয়ে রাখছে না, তাহলে এই যে এখানে সমান দিয়া ওটা ডান পাশে নিয়ে গেছে, আনসার হচ্ছে এটার ক। আমি কি তোমাদের বুঝাইতে পারতেছি, তোমরা কি বুঝতেছো, আমার কথা ঠিকঠাক মতো বোঝা যায় কিনা বলো, আমি আশা করি বুঝতেছো, ঠিক আছে। যদি একটা জিনিস না বুঝো, মানে আমরা অনেকেই আছি হয়তো কম, মানে একটু দেরিতে বুঝতে পারি, তাহলে আমার কথাটা কয়েকবার শুনবা, কয়েকবার ভিডিওটা দেখবা, বুঝছো, যতক্ষণ না বুঝবা না সামনে যাবা না, এবং আশা করি বুঝবা, ইনশাল্লাহ বুঝবা, সমস্যা হবে না, খুব কঠিন কিছু পড়াচ্ছি না, অনেক সহজ জিনিস পড়াচ্ছি। পরেরটা দেখো, পরের কোশ্চেনটা দেখো কি বলছে। পরেরটা বলছে 3x + এটা তো দেখেই তোমরা বুঝতেছো, ইনশাল্লাহ পারবা আমরা আশা করি। 3x + 7y - 2 = 0,
ঠিক আছে। আচ্ছা, এইখানে অনেকেই না একটা জিনিস করতে পারো বা অনেকভাবে দেখতে পারো, অপশন টেস্ট যেটা বলছে আমার রেখাটা 2-1 বিন্দুগামী, আমি লম্ব রেখার সমীকরণ না করে আমি এক কাজ করতে পারি, 2-1 বিন্দুটা ওই যে রেখার উপর বসাইতে থাকবো, অপশনগুলো যেগুলো আছে অপশন টেস্ট করে করে যেটা মিলবে ওইটা আমরা হচ্ছে সলিউশন হবে। হ্যাঁ, এটা হইতে পারে, বাট এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা জানো? একাধিক অপশন তোমার হচ্ছে 2-1 বিন্দু দেওয়া, মানে একাধিক সরল রেখা 2-1 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। মানে এখানে 4টা অপশনের দেখবো যে কখনো কখনো 2টা সরল রেখাও এই 2-1 বিন্দু যাইতেছে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। বুঝাইতে পারছি কথা? এই ক্ষেত্রে হচ্ছে তুমি ইয়া করবা, মানে আমরা যেভাবে করতেছি এভাবে বেশি টাইম লাগবে না, কিন্তু আমরা খুব বেশি টাইম কি লাগবে বলো? অনেক বেশি টাইম কিন্তু লাগবে না, অল্প সময়ে আমরা করতে পারবো, শেষ করতে পারবো। তো হচ্ছে তুমি এইভাবেই করো, এটা এইভাবেই করো, অপশন টেস্ট করার দরকার নেই। এখানে অপশন টেস্ট করা যায়, ওটা ভিন্ন কেসে ভিন্নভাবে আমরা ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে? তো যেভাবে করাচ্ছি এভাবে করো, বুঝবা ইনশাল্লাহ, সহজেই করতে পারবা, টাইম বেশি লাগবে না। এটার উপর লম্ব রেখা, হ্যাঁ এটার লম্ব রেখা, তাহলে সহগ দ্বারা ইন্টারচেঞ্জ করো, 7x মাইনাস 3y প্লাস কে। আশা করি বুঝছো, আমি সহগ দ্বারা ইন্টারচেঞ্জ করছি, ভিতরে মাইনাস দিছি, কারণ এটা কত বিন্দুগামী? 2-1 বিন্দুগামী। তাহলে 7 দুগুণে 14, আমি যদি সরাসরি লিখে ফেলি তোমরা বুঝবা না। এই যে 7, দেখো 7 × 2 মাইনাস 3 × 1 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে 7 দুগুণে 14 মাইনাস 3 প্লাস কে ইকুয়াল টু 0। 14 থেকে 3 গেলে 11, ওই পাশে গেলে কে এর মান হচ্ছে -11, কে এর মান এখানে বসাও, এই যে এখানে বসাও, তাহলে পাচ্ছি আমরা 7x মাইনাস 3y মাইনাস 11 ইকুয়াল টু 0। দেখো তো এটা কোথায় আছে? 7x মাইনাস 3y মাইনাস 11 ইকুয়াল টু 0, এটা তুমি পাচ্ছ খ নম্বরটাতে। এটার আনসার হচ্ছে খ। ক্লিয়ার? দেখো বুঝছো কিনা। তারপরটা দেখো, যদি বুঝে থাকো এরপরের কোশ্চেনটা দেখো কি বলছে। দেখো কি বলছে, আমাকে বলছে 3/2 ঢাল বিশিষ্ট সরল রেখাটা এই রেখার উপর লম্ব হলে ল্যামডার মান। তাইলে আমার 3/2 একটা ঢাল বিশিষ্ট একটা সরল রেখা, রেখা দেওয়া নাই, লাগবে না, ঢালটা লাগবে শুধু। ওই রেখার ঢাল 3/2, এই রেখাটা আরেকটা রেখা আছে λx প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, এইটার উপর লম্ব। লম্ব হলে এটার ঢাল আর এটার ঢাল গুণ করলে -1 পাবো না? দুইটা রেখার ঢাল গুণ করলে -1 পাইলে লম্ব হয়। এটার ঢাল কত? -λ/3 না? দেখো তো -λ/3 না? তাহলে দুইটা গুণ করো, 3/2 ইন্টু -λ/3 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে তুমি যদি এখন আমরা যদি লিখি, এখানে পাবো -3λ ইকুয়াল টু হচ্ছে -6, তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে তোমার 2 পাচ্ছি। দেখো বুঝাইতে পারছি কিনা, ল্যামডা হচ্ছে 2, ক নম্বরটা 2, ল্যামডা হচ্ছে 2। দেখো বুঝছো কিনা, ল্যামডা 2। ওকে, পরে দেখো কি বলছে, y ইকুয়াল টু, অনেক ইজি এটা, -3x প্লাস 7। এই রেখার সাথে যেটা লম্ব রেখা ওটার ঢাল জিজ্ঞেস করছে। এই রেখার যে লম্ব রেখাটা না, ওই লম্ব রেখার ঢাল। তাহলে লম্ব রেখার ঢাল সহজ না? তাহলে এই যে এই রেখা, যে এটার ঢাল কত, m ইকুয়াল টু -3, তার লম্ব রেখার ঢাল উল্টায় দিব, সামনে মাইনাস দিব। তো উল্টায় দাও, এটার উল্টায় দাও, উল্টায় দিলে 1/3, আর একটা মানে দেখো মাইনাসটা এটার চেয়ে উল্টাইলে তো, উল্টাইলে -1/3, -3 নিচে 1 আছে, উল্টাইলে 1/3 না, সামনে মাইনাস দাও, দিলাম মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যাবে 1/3, হচ্ছে তোমার ছোট গ। এটার আনসার হচ্ছে ছোট গ। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? ওকে, এরপরের কোয়েশ্চনটা দেখো কি বলছে, পরের কোয়েশ্চনটা দেখো কি বলছে। পরে যে কোয়েশ্চনটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা দেখো কি বলছে, বলছে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। এই রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী। তো এই রেখার উপর লম্ব হইলে সহগ দ্বয় ইন্টারচেঞ্জ, ভিতরে মাইনাস। রেখাটা কত বিন্দুগামী বলছি? মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী হলে দেখো তো, এটা 0 এটাও 0, পুরোটা 0, কে এর মান 0, কে এর মান 0 এখানে বসায় দাও, -4x মাইনাস 3y ইকুয়াল টু 0, প্লাসটা কম মাইনাসটা কমন নাও, 4x প্লাস 3y ইকুয়াল টু 0। আনসার হচ্ছে খ নম্বরটা। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝছো? ওকে, ঠিক আছে। এরপরেরটা দেখো কি বলছে, এরপরেরটা দেখো কি বলছে, বলছে 1-2 বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব। তাহলে রেখাটা লিখো, 2x মাইনাস 3y মাইনাস 9 ইকুয়াল টু 0। সহগ দ্বয় ইন্টারচেঞ্জ, লম্ব রেখার এটা লম্ব রেখার সমীকরণ, সহগ দ্বয় ইন্টারচেঞ্জ, ভিতরে মাইনাস, এবং এই রেখাটা হচ্ছে তোমার কত বিন্দুগামী? 1-2 বিন্দুগামী। তো 1 আর 2 বসায় দাও, তাহলে -4 আর হচ্ছে -3,
তা -4 - 2 হচ্ছে -7, কে ওই পাশে নিলে কে এর মান 7, কে এর মান 7 এখানে বসায় দাও, তাহলে আমরা পাচ্ছি -3x - 2y + 7 = 0, মাইনাসটা কমন নাও, 3x + 2y - 7 = 0, শেষ। 3x + 2y - 7 = 0, আনসার হচ্ছে খ নম্বরটা, খ। দেখো বুঝছো কিনা, ইজি না? অনেক অনেক ইজি এগুলো, হ্যাঁ। আচ্ছা এরপরটা দেখো কি বলছে, এরপরেরটা দেখো, বুঝো কি বলছে। আমি বুঝছো, আমি কোয়েশন দেখার সাথে সাথে তোমরা, আমার মনে হচ্ছে যে আনসার করতে পারবা, লিখার আগে তোমরা আনসার করে ফেলবা, কারণ অনেক ইজি এগুলো। আমরা অনেকগুলো পড়াইতেছি না, অনেকগুলো সলভ করছি একই টাইপের সবগুলো। দেখো 4x - 3y - 51, এই রেখার উপর লম্ব রেখার ঢাল, তাহলে এটার ঢাল কত বলো? -a/b বা -x এর শক ডিভাইড বাই y এর শক, তা -a/b, ঠিক আছে না? -x শক y এর শক মানে 4/3। তো এইটার উপর লম্ব রেখা, এটার উপর লম্ব যেটা, তে ঢালটা উল্টাবো, সামনে মাইনাস দিব, মাইনাস দাও উল্টাও, -3/4। কোনটা? ঘ, 4 নম্বরটা, -3/4। আশা করি আমি বুঝাইতে পারছি। তোমরা কি বুঝতেছো? বুঝলে তারপরেরটা দেখো কি বলছে। দেখো বলছে দুইটা রেখা দেওয়া আছে, ভালো কথা। দ্বিতীয় রেখা 0, 1 বিন্দু থেকে, ধরো এটা 0, 1, এই 0, 1 বিন্দু থেকে দ্বিতীয় রেখা হচ্ছে এটা 4x + 3y + 2 = 0, এই রেখার উপর অঙ্কিত লম্ব এই যে এটা, এই লম্বের সমীকরণ বের করতে বলছে। তাহলে লম্বের সমীকরণ লিখো, সহগ ইন্টারচেঞ্জ 3x - 4y + k, ভিতরে সহগ ইন্টারচেঞ্জ, ভিতরে মাইনাস, বসাও। 0, 1 বিন্দু দিয়ে যাইতেছে, এই রেখাটা 0, 1 বিন্দু দিয়ে যাইতেছে, কে এর মান তো বিন্দু দিয়ে বের করতে হয়, শর্ত দিয়ে বের করতে হয়। তো বসাও, এখানে x এর জায়গায় 0 বসাও, তো 0 হয়ে যাবে। এখানে y এর জায়গায় 1 বসাও, -4 + k = 0, তাহলে k হচ্ছে 4, এই 4টা নিয়ে এখানে বসায় দাও, 3x - 4y + 4 = 0, শেষ। আনসার হচ্ছে খ, 3x - 4y + 4 = 0। আমি আশা করতেছি তোমরা সবগুলো বুঝতেছো, ঠিক আছে? আচ্ছা তারপরটা দেখো, হ্যাঁ কে বলছে, তারপরেরটা দেখো। আমাকে একটা ত্রিভুজ দিছে, ঠিক আছে? ত্রিভুজ দিছে, ভালো কথা। ত্রিভুজের এ বিন্দু হচ্ছে তোমার 3, 8, বি বিন্দু হচ্ছে 7, 1। বলছে এই এ বি এর উপর লম্বরেখার ঢাল, এই যে এ বি যে আছে, এই এ বি এর উপর লম্বরেখার ঢাল, দুই বিন্দুগামী রেখার ঢাল আমরা শিখছি না? দুই বিন্দুগামী রেখার ঢাল কি? ∂y/∂x না? তো এ বি এর ঢাল ধরো হচ্ছে, এ বি এর ঢাল কত? এখানে ধরো হচ্ছে তুমি বের করবো হচ্ছে 8 - 1, 8 - 1 আর হচ্ছে 3 - 7, তাহলে কত? 7/-4। তাহলে এই যে এটা হচ্ছে তোমার এ বি রেখার ঢাল। আমরা জানি, আমরা ঢাল কেমনে বের করতে আমরা শিখছি, তাই না? 7/-4। এখন বলছে এইটার উপর, এ বি এর উপর লম্ব ধরো, এটা একটা ধরো লম্ব, এই রেখার ঢাল কত? তাহলে কি করব? ওই যে আমরা যেটা ঢাল বের করছি না, এটার উল্টায় দিব, সামনে মাইনাস দিব। তাহলে হচ্ছে উল্টায় দিলে -4/7, আর সামনে এটা উল্টাইছি, মাইনাস দিছি না, একটা মাইনাস দাও, মাইনাস দিলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে 4/7। তাহলে এ বি এর লম্ব রেখার ঢাল হচ্ছে 4/7। অপশন হচ্ছে, আনসার হচ্ছে ছোট গ, ছোট গ। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? দেখো তারপর দেখো পরেরটা দেখো। দেখো কি বলছে, 3x - 5y -7 = 0, এটার উপর লম্ব এবং 1, 2 বিন্দু কমে, তো এটার উপর লম্ব রেখা বের করো, সহগ ইন্টারচেঞ্জ করো, -5x - 3y + k = 0। এটার উপর লম্ব এবং বিন্দুগামী হচ্ছে 1, 2, বসাও, -5 × 1 -3 × 2 + k = 0। -5 -5, আর আমি মুখে মুখে হিসাব করে ফেলি, আমি আশা করি তোমরা পারবা। -5 3 হচ্ছে -11, এক পাশে নিলে হচ্ছে k হচ্ছে 11 পাবা। k এর মান নিয়ে এখানে বসাইলে আমরা পাচ্ছি -5x, এটা কি করছি আগে? -3y + 11 = 0, মনে হচ্ছে তো করছি। তাহলে হচ্ছে 5x প্লাস কমন নিয়ে নাও, মাইনাসটা, 3y - 11 = 0, 5x + 3y - 11 = 0, খ নম্বরটা। বুঝাইতে পারছি? দেখো তো বুঝছো কি না? এরপরেরটা দেখো কি বলছে, পরের কোয়েশ্চনটা দেখো। এম এর মান কত হলে রেখা দুইটা পরস্পর লম্ব হবে? দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত কি বলো? দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত ঢাল দেওয়ার গুণফল -1 হবে। তাহলে প্রথমটার ঢাল কত? প্রথমটার ঢাল হচ্ছে 2। বুঝছো তোমরা? আমি কিন্তু বের করে ফেলছি, তোমরা এখন ঢাল বের করা
আমি আশা করি পারো, সরল লেখার শেষের দিকে। এখন যদি ঢাল বের করা না পারো তাইলে কিন্তু হবে না, দেখেই বুঝতে হবে যে ঢাল কত। ওকে, এম এর মান হচ্ছে 2, প্রথমটা ঢাল 2, পরেরটা ঢাল কত বলো তো? পরেরটা ঢাল হচ্ছে -3/m। এই দুইটা গুণ করো, গুণ করলে আমরা পাবো -1। ঠিক আছে, তাহলে এখন আমরা পাচ্ছি কত? উপরে -6 = এখানে -m পাচ্ছি, তাহলে m = হচ্ছে তোমার 6। তাহলে আনসার হচ্ছে 6, ঘ নম্বরটা 4। দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? বুঝাইতে পারছি আমি তোমাদের? ওকে, এরপরেরটা দেখো কি বলছে। তাহলে এটা দেখো তো, আমি লিখতে লিখতে তোমরা করে ফেলবা, ঠিক আছে? দেখো কি বলছে, কে এর মান কত হলে এই রেখা দ্বয় পরস্পর লম্ব হবে? প্রথমটার ঢাল কত? 4 না? দ্বিতীয়টার ঢাল কত? -2/k। তাহলে ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1, তাহলে হচ্ছে -8 = হচ্ছে -k, k = হচ্ছে 8। দেখো বুঝাইতে পারছি কিনা? ক নম্বরটা আনসার, ক আনসার হচ্ছে ক নম্বরটা। বুঝাইতে পারছি? দেখো বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, পরেরটা দেখো, এটা একটু বড় হবে, বুঝছো? ক্যালকুলেটর লাগবে এটা যদি সলভ করতে চাও। ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে করতে পারবা, তবে একটু বড় হবে, ঠিক আছে? চলো আমরা দেখি। তো দেখো এটা কি বলছে এখানে, -√3(1) এই বিন্দু থেকে, আগে কোয়েশ্চনটা বুঝো ভালো হবে। এই বিন্দু থেকে একটা রেখা হচ্ছে √3x + 9 = 0। এটা আগে, এটা হচ্ছে আমার কোয়েশ্চনটা না, যেটা বলছে এই কোয়েশ্চনটা আগে বুঝি ভালো হবে। কি বলছে শোনো মনোযোগ দিয়ে। এই বিন্দু থেকে এই যে রেখাটার উপর একটা লম্ব টানছি, এটা হচ্ছে লম্ব। লম্ব টানলে এই অঙ্কিত লম্বের পাদবিন্দু হচ্ছে এই যে এটা, এই পাদবিন্দু বের করতে বলছে। দেখো কোয়েশ্চনটা তোমরা বুঝছো কিনা, মানে কোয়েশ্চনটা দেখে তোমরা বুঝছো কিনা। এই বিন্দু থেকে অঙ্কিত লম্ব, যেটা লম্ব, এই -√3(1) বিন্দু থেকে একটা রেখার উপর একটা লম্ব টানছি। লম্ব টানলে ওই লম্বটার যে পাদবিন্দু আছে এটা বের করবো। এটা কেমনে বের করবো বলো তো? আমার এই রেখাটা বের করবো লম্ব রেখার সমীকরণ দিয়া, পরে এই রেখাটা সমাধান করলে কিন্তু আমি এই ছেদবিন্দুটা পাওয়া যাবো, পাবো না? চলো আমরা বের করি। তাহলে আমার এটার সমীকরণ কি হবে? এটা সমীকরণ হচ্ছে আমাদের, দেখো আমরা যদি হচ্ছে তোমার ওই সহগ দ্বয় ইন্টারচেঞ্জ করো, তো -x -√3y + k = 0। দেখো তো এটা কত বিন্দুগামী? -√3(1) বিন্দুগামী না? -√3 আর এখানে হচ্ছে -√3 + k = 0। তাহলে k হচ্ছে 2√3 হবে, তাই না? k হচ্ছে তোমার 2√3। তাহলে k এর মান যদি এখানে বসায় দাও, তাহলে বাবা -x -√3y + 2√3 = হচ্ছে 0। মাইনাসটা কমন নিলে x + √3y - 2√3 = 0। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এই রেখাও পাইছো, এই রেখাও পাইছো, ঠিক আছে? এখন এইখান থেকে হচ্ছে তোমার x আর y এর ভ্যালু বের করবা। দেখো এখন এখান থেকে x আর y এর ভ্যালুটা বের করবা। যে ইকুয়েশনটা আমার আসছে, হ্যাঁ, ইকুয়েশন যেটা আসছে, দেখো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করি নাই। দেখো এখানে অঙ্কিত লম্বের পাদবিন্দু জিজ্ঞেস করছে, বাট অপশনগুলো দেখো দৈর্ঘ্য দেওয়া আছে। তোমার হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটুকু দেওয়া আছে, ঠিক আছে? এইখানে আমার হচ্ছে এই প্রশ্নটা হয় নাই, মানে প্রশ্ন হইলে তো তোমার হচ্ছে অপশন ঠিক নাই, আমি অপশনগুলো খেয়াল করি নাই, মাত্র দেখলাম। আমার এইখানে হচ্ছে তোমার দেখো অপশন সব একক, মানে দৈর্ঘ্য দেওয়া আছে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইটুকু দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য হইলে এক হিসাবে করতে হবে, বুঝছো? এইটুকু দৈর্ঘ্য হলে এক হিসাবে করতে হবে, ওইটা আমরা শিখবো এরপরের টপিক, যেটা দূরত্ব, মানে হচ্ছে বিন্দু থেকে রেখার দূরত্ব বের করা, আমরা এখনো শিখি নাই, এরপরের ক্লাসটাতেই পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমরা দৈর্ঘ্যটা বের করে বিন্দু থেকে রেখার উপর যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা, ওইটা আমরা সূত্র দিয়ে করবো, এটা এখন না, এরপরের ক্লাসে করবো। এই প্রশ্নটা ভুল, বুঝছো? কারণ অপশনে দেখো একক দেওয়া আছে, মানে দৈর্ঘ্য দেওয়া আছে, বাট প্রশ্ন বলছে পাদবিন্দু বের করার জন্য। যদি এই পাদবিন্দু বের করতে বলতো, তা পাদবিন্দু বের করতে হলে আমার এই যে এই রেখাটা পাইছি আর তার লম্ব রেখাটা পাইছি, এই দুটো রেখা সমাধান করতাম, সমাধান করে হচ্ছে পাদবিন্দু বের করতাম। বাট এই কোশ্চেনটা তোমার এমসিকিউতে আসে না, ঠিক আছে? দৈর্ঘ্যটা আসবে এইখান থেকে, এটা দৈর্ঘ্য, যেটা এই প্রশ্নটা করতে চাইছে আসলে, বাট তারা সম্ভবত টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো তোমার এইটুকু দৈর্ঘ্য এমসিকিউতে আসে, বাট এই পাদবিন্দু বের করা এমসিকিউতে আসে না, ঠিক আছে? কারণ তারপর আমি মেনে নিতাম, সমস্যা ছিল না। কারণ তোমার যদি এখানে দেখো, এটা কিন্তু হিসাব করতে, মুখে কিন্তু আমরা হিসাব করতে পারবো না, এটা মানে টাইম লাগবে হিসাব করতে, অনেক প্রতিস্থাপন প্রয়োগ করে অনেক টাইম লাগবে, ক্যালকুলেটর ছাড়া উপায় নাই।
ঠিক আছে। আর এত মানে যদিও আসতো তাহলে সহজ দিত, রুট টুট দিল নইলে, মানে সহজ একটা মানে সংখ্যা ধ্রুবকগুলো সহজ থাকতো, যেন আমি মুখে মুখে দেখে হিসাব করতে পারতাম। বুঝাইতে পারছি? তাহলে এইখানে আমি এইটার সামারিটা যদি করি, আমার কুইশনটা হচ্ছে ভুল। ঠিক আছে, আমার হচ্ছে -√3 থেকে এই দৈর্ঘ্যটা বললে তাইলে ঠিক আছে, আমরা দৈর্ঘ্য বের করি নাই, করব পরে করব, এখন শিখি নাই। ঠিক আছে, এরপরের ক্লাসে করব।